আজ আমরা অ্যানিমেশনের সাহায্যে জানব ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক কাকে বলে এবং কিভাবে ঘটে। আজকের ক্লাস থেকে সুন্দর করে শিখে ফেলব দ্বিনিষেক প্রক্রিয়া বা ফিমেল গ্যামেটোফাইট কিভাবে তৈরি হয়, মেল গ্যামেটোফাইট কিভাবে তৈরি হয়। সপুষ্পক উদ্ভিদের নিষেক দুবার হয়। দুটো ভিন্ন স্ত্রী জননকোষের সাথে দুটি পুরুষ গ্যামেটের মিলনকে দ্বিনিষেক বলে। নিষেকের আগে ডিম্বকের মধ্যে কিছু পরিবর্তন ঘটে, যার ফলে সৃষ্টি হয় ফিমেল গ্যামেটোফাইট। ডিম্বকের মধ্যে থাকে একটি ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষ, যা মিওসিস কোজিহজনে ফেলে 4টি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু বা মেগাস্পোর গঠন করে। এদের মধ্যে 3টি নষ্ট হয়ে যায় এবং একটি বড় হয়ে গঠন করে ফিমেল গ্যামেটোফাইট বা ভ্রূণস্থলী। এইবার এই ভ্রূণস্থলীর মধ্যে হ্যাপ্লয়েড স্ত্রীরেণুটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুটি নিউক্লিয়াস গঠন করে। এই দুটি নিউক্লিয়াস পুনরায় মাইটোসিস বিভাজনের মাধ্যমে 4টি নিউক্লিয়াস গঠন করে। এবার প্রতিটি নিউক্লিয়াস আবার বিভাজিত হয়ে মোট 8টি নিউক্লিয়াস গঠন করে। এখানে মনে রাখতে হবে যে প্রতিটি নিউক্লিয়াস একই সাইটোপ্লাজমের মধ্যে থাকে। এদের মধ্যে 3টি নিউক্লিয়াস ডিম্বক মূলের উপরের দিকে থাকে, তাদেরকে বলে প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেলস। অপর 3টি নিউক্লিয়াস ডিম্বক রন্ধ্রের দিকে থাকে, যাদের গর্ভযন্ত্র বলে। এই 3টির মধ্যে 2টি সহকারী কোষ এবং একটি বড় হয়ে ডিম্বাণু গঠন করে। আর বাকি 2টি নিউক্লিয়াস ভ্রূণস্থলীর মাঝামাঝি একত্রিত হয়ে একটি ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াস গঠন করে। তো এইভাবে স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়ে গেল। এবার পুরুষ গ্যামেট তৈরি হয় কিভাবে দেখে নিই। পরাগধানের মধ্যে হ্যাপ্লয়েড পরাগরেণুর নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটি বড় নালিকা কোষ আর একটি ছোট জনন কোষ উৎপন্ন করে। এরপর পরাগরেণুটি পরাগধানী হতে পরাগায়নের মাধ্যমে গর্ভমুণ্ডে এসে পড়ে। তারপর পরাগরেণু অঙ্কুরিত হয়ে পরাগনালী সৃষ্টি করে। এরপর আবার পরাগনালী গর্ভদণ্ডের মধ্যে দিয়ে ভ্রূণস্থলীতে এসে পৌঁছায়। এই সময় জননকোষটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টি পুরুষ গ্যামেট বা 2টি জননকোষ তৈরি করে এবং ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে ভ্রূণস্থলীতে প্রবেশ করে। এবার এই 2টি পুরুষ গ্যামেটের একটি ডিম্বাণুর সাথে যুক্ত হয়ে ডিপ্লয়েড জাইগোট গঠন করে, যা থেকে ভ্রূণ তৈরি হয়। এই নিষেককে বলা হয় জেনারেটিভ ফার্টিলাইজেশন। আরেকটি পুরুষ গ্যামেট উপরে উঠে ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে। ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস গঠন করে। এই নিষেককে বলা হয় ভেজিটেটিভ ফার্টিলাইজেশন। অর্থাৎ 2বার ফার্টিলাইজেশন হচ্ছে, তাই একে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলে। মনে রাখতে হবে দ্বিনিষেক কেবল গুপ্তবীজী শস্য উদ্ভিদে দেখা যায়, যেমন রেড়ি, ভুট্টা, গম, ধান, আম। এখন একটা প্রশ্ন তোমরা কমেন্টে উত্তর দিয়ে দিবে, জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টি হলে শস্য নিউক্লিয়াস থেকে কি সৃষ্টি হয় এবং শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত?